হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে সানডে অ্যান্ড আজকে একটা বিশাল বড় অ্যাসাইনমেন্ট নিয়েছি আমরা হাতে, মেনলি আমি, সাথে অগ্নিভোর। সেটা হচ্ছে অগ্নিভোর যে ওয়ার্ড্রপটা ওটা পুরো সর্ট করা, বিকজ অগ্নিভোর হ্যাজ ট্রান্সফর্মড আ লট। যারা আমার ব্লগ অনেক আগের থেকে দেখছেন তারা নিশ্চয়ই জানবেন, বা ফটো টোটো দেখেছেন তারা জানবেন। ও প্রচুর জিমে গিয়ে ডায়েট করে প্রচুর ওয়েট লস হয়েছে, মানে করেছে ইন্টেনশনালি। সো ফলত ওর আগে যা সব জামা কাপড় আছে, শার্ট সব বড় হয়ে গেছে, কিছু পরতে পারছে না, অ্যান্ড এখন নতুনগুলো অ্যাড হচ্ছে। সো দ্য ওয়ার্ড্রপ হ্যাজ বিকাম আ টোটাল মেস। সো আজকের প্ল্যান হচ্ছে টু সর্ট ইট আউট, পুরোনোগুলো বা যেগুলো আর পড়তে পারছে না সেগুলোকে আলাদা করা, অ্যান্ড দেন ওটার কী করা যাবে সেটা আমরা ডিসাইড করবো। এবার আমি শুরু করেছি, সাথে থাকবেন, দেখতে থাকবেন, বিশাল বড় কাজ। এই র্যাকগুলো এখন ফাঁকা করছি, দুটো হয়েছে, নিচেরটা এখনও বাকি আছে, তাতেই এত জামা কাপড় বেরিয়েছে, মানে পুরো বিছানা ভরে গেছে। আমি এখন সেকশন ওয়াইজ আলাদা করছি। এগুলো সব শার্ট আছে, ওদিকে সব টি শার্ট, ওখানে একদম ব্র্যান্ড নিউ ওটা ইন্ডিয়ান ওয়্যার কিছু বেরিয়েছে, ট্রাউজার্স, প্যান্ট। নিচ র্যাকটা এখনও পুরো বাকি, আর ওই ড্রয়ারটার মধ্যে ইন্ডিয়ান ওয়্যার থাকে, ওর সব পাঞ্জাবি পায়জামা, ওগুলো মানে কি কখন যে শেষ হবে বুঝতে পারছি না। এ কটা শার্ট আর টি শার্ট এখন অর্গানাইজড হয়ে ঢুকেছে, এগুলো ট্রাই করেছে তো খুলে ফেলেছে। আর এই পুরো লটটা ওর এখন বড় হয়, এটার মধ্যে অনেক নতুন শার্টও আছে। আগে মানুষটা শেখাচ্ছিল এতক্ষণ কোথার থেকে সাইজ দেখে, এবার নিজে একটা প্রথমটা নিয়েছে। আমি এতগুলো দেখেছি, সে প্রথমটা নিয়ে আমাকে এত জ্ঞান দিয়ে নিজে এখন খুঁজে বের করতে পারছে না। এটা লেখাই নেই। এই লটটার মধ্যে এরকম কত যে আছে ট্যাগ লাগানো জিনিসপত্র, পরেই নি। এই যে এটা নতুন ব্র্যান্ড নিউ, এইটা ব্র্যান্ড নিউ, মাই গড, এটা অলরেডি ফিল্ড অলমোস্ট। এর ট্যাগ লাগানো 44, টার্টেলের এখনো ট্যাগ লাগানো, এই বলছে পড়বে না। মানে কী সব হচ্ছে পৃথিবীতে। এক সুটকেস জামা কাপড় বেরিয়েছে, আরও বেরিয়েছে, এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি। এই পুরো সুটকেসটা কলকাতা যাবে এবার। ওখানে সবার মানে ব্র্যান্ড নিউ শার্টস, এগুলো একদম নতুন নতুন শার্ট সব এখানে আছে। বাট যাই হোক, এক সুটকেস বেরোনোর পরেও ওর এতগুলো শার্ট প্যান্ট এখনও আছে। মানে এই কাউন্টারটায় সব উইন্টার ক্লোথস থাকে, আর এখানেও সব ইন্ডিয়ান ওয়্যার। বাট ইয়েস, রেগুলার ওয়্যার এখনও এতগুলো আছে, ওগুলো আমি ভাঁজ করবো। আর ওইখানে হচ্ছে এখনও ইস্ত্রি করে এসেছে, কাপড় আছে আয়রন হওয়া। সো ইয়েস, দ্যাটস অ্যাবাউট ইট। আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, মানে সেই একটানা দুটোর থেকে শুরু করেছি, এখন অলমোস্ট 4:30 5টা বাজে, করেই যাচ্ছি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। আমার সবচেয়ে খারাপ লাগছে হচ্ছে ওর বিয়ের পাঞ্জাবিগুলোর জন্য। এগুলো সব ওর বিয়ের সময় পাঞ্জাবি, আর হার্ডলি 1-2 বার পরা, অ্যান্ড প্রতিটি খুবই সুন্দর, কমফোর্টেবল, অ্যান্ড বিয়ের একটা মেমোরিও থাকে। তো আমি এগুলোও কলকাতা পাঠাবো, এগুলো একটু আলাদা করে পাঠাবো, বিকজ এগুলো যদি অল্টার হয়ে যায় তাহলে ভালো হবে, অ্যাটলিস্ট কয়েকটা যদি হয়। ফাইনালি গোছানো হয়ে গেছে ফুল। বাপরে বাপ, 6টা বাজে, 6টা বাজে। এবার আমি বানাচ্ছি হচ্ছে 6টা বাজে, এখন চা খেতে আর ইচ্ছে হচ্ছে না। সো একটু এগ স্যান্ডউইচ, বেসিক এগ স্যান্ডউইচ, আর তার সাথে কোল্ড কফি। এটা ওই টিপিক্যাল এগ স্যান্ডউইচ নয়, এটা আমার শর্টকাটওয়ালা। ব্রেডটাকে সেঁকে নিয়ে একটু জ্যাম লাগিয়ে একটা সেদ্ধ ডিম স্লাইসের মাঝখানে রেখে বানিয়ে নিই, খেতে বেশ ভালো লাগে। আর আমার ডিমটা না এমনি খেতে
খুব একটা পছন্দ করি না। এভাবে খেলে প্রোটিন ইনটেকটাও হয়। সো তার মধ্যে একটু ওই গোলমরিচ, একটু নুন দিয়ে আর একটা স্লাইসে জ্যাম লাগিয়ে কভার করে দিই, সেটাই হয়ে গেছে আমার এগ স্যান্ডউইচ। এটা আজকাল আমি প্রচুর খাচ্ছি, মাঝে মাঝে ব্রেকফাস্টেও খাই, মাঝে মাঝে স্ন্যাক্স হিসেবেও খাই। অ্যান্ড তার সাথে বানাবো একটু কোল্ড কফি, একটু আইস কিউবস দিয়ে নেব কারণ প্রচণ্ড গরমও লাগছে আমার, আর তার সাথে ঠান্ডা দুধ, আমুল গোল্ড। অ্যান্ড আমি কফি আর সুগার ব্লেন্ড করে রেখেছিলাম। অনেকে আছে চিনি ছাড়াও পছন্দ করে, বাট আমি সামহাও ব্ল্যাক কফি বাদে বাকি সব কফিতে আমার চিনি লাগে। So if I'm having black coffee, I know chini is not required, so I can have that. So yes, ready হয়ে গেছে আমার কোল্ড কফি। আর একটু আইস দিই ভাবছি, কারণ গরম তো লাগছে এত কাজ করার পরে আমার। ইয়েস, অ্যান্ড ইটস ডান। এবার আমি লাইট অফ করে একটা মুভি চালিয়ে এখন মুভি দেখবো। দ্যাটস হাউ আই উইল এন্ড দ্য উইকেন্ড অ্যান্ড অলসো দিস ব্লগ। আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন। কালকে আরেকটা নতুন উইক, নতুন দিন, নতুন স্বপ্ন নিয়ে আবার আসবো।